আসসালামু আলাইকুম। আজকে বলবো অ্যাকিলিস টেন্ডিনাইটিস সম্পর্কে। তো অ্যাকিলিস টেন্ডন কোনটাকে বলি আমরা? এই যে পায়ের এই পিছনের এই বড় রগটাকে আমরা অ্যাকিলিস টেন্ডন বলি। তো এটা একটা শরীরের সবচেয়ে বড় রগ। তো এখন কি সমস্যাটা হয় এখানে? এটা যেহেতু এখানে লেগে থাকে, যখন আমরা এই রগটা এখানে একটু দেখাও, এখানে লেগে থাকলেও এখানকার যে মাংসপেশি সবগুলো এখানে লাগে। এদিককার মাংসপেশির যে শক্তি ফোর্সটা এখানেই লাগে। এখন আমরা যখন কখনো কোনো একটা কাজ করি, ধরেন আপনার বোতাম এই জায়গায়, আমার এখানে বোতামটা লাগানো আছে, আমি যদি এরকম করি তাহলে এদিকে চাপ পড়লেও আলটিমেটলি বোতামের দিকে আমার ছিঁড়ে যাবে। হ্যাঁ, যেমন একটা প্যান্ট পরলে প্যান্টের দেখা যায় নিচের দিকে ফেঁসে যায়। সেজন্য শরীরের এই পায়ের পিছনের দিকে যদি কোনো যে মাংসপেশিগুলো আছে এগুলো যদি মানে সংকুচিত হয়ে যায় বা স্পাজম হয় বা যতটুকু লম্বা না হয়, তাহলে ও বাধ্যগত হয়ে এখানে টান দিবে, নিচের দিকে টান দিতে থাকবে। তাহলে এই হলো মূল সমস্যা। তো টান দিলে পরে এখন ওটা তো আর টান দেওয়ার কথা না। তো যেহেতু টান দেওয়ার কথা না, ওখানে টান দিলে ওটা লম্বা হতে না পেরে ওইটা কি হবে, একটু মানে এরকম কম্প্যাক্ট থাকে, শক্ত না হয়ে ওটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে ফুলে যাবে, ফুলে গেলে আশেপাশের ব্যথা করবে। এখন তাই হয়। তো আমরা তাহলে এটাকে অ্যাকিলিস টেন্ডিনোসিস বলি বা অ্যাকিলিস টেন্ডিনাইটিস বলি। মেডিকেল টার্মগুলো একটু ভিন্ন ভিন্ন আছে এবং এগুলো জনসাধারণের এটা বোঝার দরকার নেই, হয়তো ডাক্তাররা আলাদা আলাদা করে ভিন্ন ভিন্ন বুঝিয়ে থাকে। তবে আমি যে জিনিসটা এতক্ষণ বললাম, এটা হলো কোনো কারণ মানে রোগ ছাড়া বা বাতের রোগ ছাড়া যদি আপনার এগুলো স্পাজম থাকে পিছনে, কিন্তু এগুলো স্পাজম নাই, কিন্তু কোনো রোগের বাত হয়েছে, বিশেষত এসপিএ, এটা নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, এটা দেখে নেবেন। ওই এসপিএ হলেও কিন্তু এরকম হতে পারে, তবে দুটোর জন্য ভিন্ন ভিন্ন জায়গায় এফেক্ট হয়। আমরা আপনাদেরকে কিছু ছবি দেখাই যে অ্যাকিলিস টেন্ডিনাইটিস আসলে কেমন হয়। এরকম এখানে দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এটা পায়ের মাংসগুলো, আর এইটা হচ্ছে অ্যাকিলিস টেন্ডন, এখানে ফুলে গেছে দেখা যাচ্ছে। এখানে দেখেন এই যে এই জায়গায় ফুলে গেছে, এটা হচ্ছে এই যে রগ আর কি, এই হাড্ডির সাথে লাগানো থাকে, এখানে গিয়ে ফুলে গেছে, লাল হয়ে গেছে। এখানে দেখেন এই জায়গায় গিয়ে এটা ফুলে গেছে, যেখানে লেগে থাকে। এদিকে গেছে যাচ্ছে পিছনে কেমন হয়, এদিকে দেখতে পাচ্ছি এটাও পিছনের দিকের রগের মধ্যে লেগে থাকলে এটা এরকম, যেটা লেগে আছে এটা, আর অ্যাকিলিস টেন্ডনটা এখানে ফুলে গেছে। প্রত্যেকটা জায়গায় কি হয়, এটা ফুলে যায়। এই যে ফুলে গেছে দেখেন, অন্য জায়গা থেকে ফুলে গেছে, লাল হয়ে যায়, এখানের মধ্যে অনেক রক্ত, নতুন রক্তনালী আসে, সুতরাং ব্যথা হয়। সব জায়গায় একই রকমের হয়। তাহলে কেউ যদি আমাকে প্রশ্ন করে কেন হয়, একটা হচ্ছে বাতের কারণ, যেটাকে আমরা এসপিএ বলছি। আরটা কিসের কারণ? আরটা হলো যদি আমার নিচের দিকের কোনো কারণে টান বেশি হয়, নিচে যদি আমার যদি নিচের মাংসপেশিগুলো স্পাজম হয়ে যায়, সেজন্য আমরা সবসময় এটা চিকিৎসা হিসেবে একটা পায়ের জুতোর কথা বলি, যেখানে জুতোটা পিছনের দিকে একটু লম্বা থাকবে। তার মানে যেই অ্যাকিলিস টেন্ডনের মধ্যে যে চাপটা পড়ছে আর কি, টানটা পড়ছে, টানটা যাতে ওই হিল দিয়ে নেগোশিয়েট করা যায়, মানে হিলটা কিছু ওকে সাপোর্ট দেয়। ওটা যেহেতু টানছে, আমার মানে হাঁটার সময় যাতে টান পড়ে, এখন আমি যদি উঁচু হিল পরি তাহলে ওই টানটা কম লাগবে। যেমন তা আমরা ওনাকে বলেছি, একটু যদি আমি দেখাই, যে এটা হচ্ছে একটা উঁচু উঁচু হিল, মানে হিল হচ্ছে এই অংশটাকে উঁচু হিলওয়ালা জুতো। এটা আর একটু নিচে এরকম কার্ভ থাকলে আরও খারাপ হয় না, যাই হোক এটাও একটা সুন্দর জুতো। এরকম জুতো সবসময় পরতে হবে, এটা ঘরের মধ্যেও পরতে হবে, বাইরেও পরতে হবে। আর হলো আমরা যদি আরও কিছু ব্যায়াম আছে, স্ট্রেচিং ব্যায়াম, এগুলো কিন্তু আমাদের ভিডিওর মধ্যে আছে, ওগুলো সব সময় করবেন আপনি। আর যেটা করতে হবে এটা হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে পিআরপি দিতে হবে, আর হচ্ছে শকওয়েভ দিতে হবে। আর এগুলো ছাড়াও অনেক সময় আমরা স্টেরয়েড দিই, তবে স্টেরয়েড দেওয়ার ব্যাপারে সাবধান থাকবেন। অনেক যারা অত এক্সপিরিয়েন্স না বা সেরকম না, স্টেরয়েড কিন্তু আপনার টেন্ডনের ভিতরে বা আশেপাশে, খুব আশেপাশে দিলে সমস্যা হয়ে যায়।
কারণ এই টেন্ডনটা একটাই টেন্ডন, যে টেন্ডনের মধ্যে আপনার মানে কাভারিং থাকে না। তাহলে ইনএক্সপিরিয়েন্স লোকজন যদি এই স্টেরয়েডটা দিয়ে দেয়, তাহলে টেন্ডনটা কিন্তু দেখেন, এটা কিন্তু ভালো টেন্ডন না। ভালো টেন্ডন এর আশেপাশে স্টেরয়েড দিলেও সমস্যা হতে পারে, কিন্তু এটা তো অলরেডি কম্প্রোমাইজ টেন্ডনটা ফুলে গেছে, টেন্ডনটার শক্তিমাত্রা কম। তাহলে স্টেরয়েড ইঞ্জেকশন, খেয়াল করেন, সব ইঞ্জেকশন না রে বাবা, শুধু স্টেরয়েড ইঞ্জেকশন দিলে এটা সমস্যা হইতে পারে মানে ছিঁড়ে যেতে পারে বা আরও খারাপ হয়ে যেতে পারে অবস্থা, অথবা শুরুতে ব্যথা কমলেও সমস্যা হতে পারে। তাহলে আপনি একজন এক্সপেরিয়েন্সড লোকজনকে দিয়ে এবং সম্ভব হলে আল্ট্রাসাউন্ড গাইডেন্স এই স্টেরয়েড ইঞ্জেকশন দেবেন। কিন্তু পিআরপি ইঞ্জেকশন অথবা এই যে শকওয়েভ, এগুলোই হচ্ছে এর মূল চিকিৎসা। কিছু কিছু ক্ষেত্রে ব্যথার ওষুধ। আর আমরা তো সবসময় বলে থাকি আপনাকে সব সময় এই ব্যায়ামগুলো করতে হবে, আর উঁচু হিল করতে হবে এবং মাসাজ করতে হবে। এখন মাসাজের ব্যাপারটা যেটা আমরা দেখিয়েছি, এখন খেয়াল করেন, মাসাজটা শুধু এখানে করলে হবে না। মাসাজ এইখান থেকে শুরু করে এগুলা, এই অংশগুলো এবং পুরো পিঠের নিচ অংশটা করতে হবে। কারণ একটার জন্য এই অ্যাকিলিস টেন্ডিনোসিস হয় না। তাহলে আমরা আপনাকে বললাম অ্যাকিলিস টেন্ডিনোসিস বা টেন্ডিনাইটিসের কারণ কি। কারণ হলো দুইটা, একটা হচ্ছে বাত এবং আরেকটা হলো পিছনের মাংসপেশিগুলোর স্পাজম।